গাইস দেখেন সিনথিয়া ওর বাসায় ডেকে এনে আমাকে এতে কাজ করাচ্ছে। কি রে সিনথিয়া, তুই আমার এতে কাজ করে তুই কই ঘুরে বেড়াইতেছিস? দেখেন সিনথিয়া কি করতেছে, ওর বাসায় এনে আমাকে হচ্ছে কাজ করাচ্ছে। আমি নাকি অনেক দিন রান্নাঘরে ঢুকি না, আর সে ওখানে ফোন টিপতেছে। দেখছেন, মনে হচ্ছে বাসাটা আমার। দেখেন কি ফাঁকিবাজ, সে আমার এখন সব কাজ করাবে আর সে বসে বসে ফোন টিপবে। গাইস দেখেন সিনথিয়া অনেক ফাঁকিবাজ হয়ে গেছে, আমাদের ডেকে এনে আমার দেওয়া তখন ডিম ভাজেছে। তারপর রান্নাঘরে ঢুকতেছ না, সেটা কি রান্নাঘর কি জিনিস আমি চিনি না। ও আচ্ছা, আমি চিনি নাকি? হ্যাঁ, একজন বলে কাদের সিরি, কাদের সিরি, কাদের সিরি। একজন বলে আমি রান্না করে খাওয়াই না, আবার তুমি কইছো তোমার এতে কাজ করে। বাবা রে বাবা, ঠিকই তো, আমি তো আসার পর থেকে এগুলো সব আমি রেডি করলাম। তোমার তো খুঁজে পাইলাম না, খালি ফোন নিয়ে ব্যস্ত। হ্যাঁ দেখেন সিনথিয়া কাছ থেকে ফোনটা নিয়ে গেলে এক সপ্তাহের জন্য মনে হয় মেন্টাল হয়ে যাবে। আগে হইতাম না, এখন হয়ে যাবো শিওর। দেখছেন, নিজেই বলে যে আগে হইতো না। কি আর করবো, ডিম চুলাই দিয়ে এসে চলে গেছে মোবাইল টিপতে। তারপর আমি কি করবো, এসে এতক্ষণ ডিম ভাজলাম। জানিস আমার মোড়ে বাবারে বাবা লাগতো কি হইতো আমার এই সুন্দর। একদম মিথ্যা কথা, একদম মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। হ্যাঁ, আমি এখানে ডিমের এখানে দাঁড়াইছি, এত জোরে ফুটে উঠছে। আমার হচ্ছে গিয়ে মুখের মধ্যে লাগলে কি হইতো, এখানে পোশাক কাপড় তো এখানে সুন্দরী আর আমি হচ্ছে অসুন্দর, মানে আমাকে দামই দিল না। সে তো একদম 3 বাচ্চার মা হয়ে এত সুন্দর কেমনে কি জানি। আমরা তো এক বাচ্চা হই, আমরা অবস্থা খারাপ। যাই হোক গাইজ, আপনারা একটু দোয়া করবেন যেন আমার বান্ধবী একটু মোবাইল থেকে দূরে থাকতে পারে, বুঝছেন? এটা আসলে ওর দোষ না, এটা আসলে একটু অ্যাডিক্টেড হয়ে গেছে আর কি মোবাইলের প্রতি। দেখেন এই যে মোবাইল নিয়ে এসে পড়ছে, দেখছেন? কি আর বলবো, এই পেঁয়াজ পড়ে গেলো তাতে না। আর আমার জামাই বলে ফোনটারে বিয়ে করতে। ঠিকই বলছে, আমি তো সিঙ্গেল মানুষ, তো এত ফোন মন টিপি না। তোর ফোনের মধ্যে কি আছে? কি আমার জামাই নাই, আমার জামাই বলেও না। ও আচ্ছা, তাই না? ভালো বলেছ। সিনথিয়া কিন্তু আমাদের জন্য অনেক কিছু রান্না করছে গাইজ, একটু দুষ্টামি করলাম। এখন আমাদের জন্য কি ভর্তা করবে, এটা বালা চাও। বালা চাও, হ্যাঁ, মুরগির মাংস রান্না করছে, ডিম ভুনা করতেছে, খিচুড়ি রান্না করছে। এটা কারণটা কি জানেন? এটা কারণ হচ্ছে আজকে বৃষ্টিতে ভিজতে পারছে আমার জন্য, এই কারণে সে বলছে যে আমাদেরকে খেয়ে যেত ওর বাসায়। চিন্তা করলাম এত রিকোয়েস্ট, হঠাৎ করে প্ল্যানিং না, হঠাৎ করে আর কি সে আমাদের জন্য এত কিছু রান্না বান্না করতেছে। তা আমিও ভাবলাম ঠিক আছে তাহলে খেয়ে যে, অনেকদিন ওর হাতের খাবার দাবার খাওয়া হয় না, অনেকদিন ওরে জ্বালাই না, তো আজকে আসলাম জ্বালাইতে। এগুলি কি দেখেন, কিপটামি করতেছে যেন পরে আলাদাভাবে যেন পুরানো না লাগে। হ্যাঁ, আলাদাভাবে যেন ভাজতে না হয়, এই কারণে কত কিপটা আলাদাভাবে যেন ভাজতে না হয়, এই জন্য মরিচগুলোরে এইভাবে সাইডে সাজে দিতেছে। কিরে তুই এত বুদ্ধি নিয়ে ঘুমাস কেমন, একটু বল তোমারে। হ্যাঁ, তেল দিয়ে ভাজ সুন্দর করে, দেখছেন? হ্যাঁ, এত কিপটামি করে জামাই টাকা বাঁচে কি করবি? মার্সিডিজ কিনবি? ওদের নিয়ে ঘুরবো না, বান্ধবের কাছ থেকে অনেক কিছু শিখবো ফিউচারে, যখন নতুন বাসা টাসা হবে নিজে, তখন তোর বাসা করে কিন্তু কাজে ছেড়ে হিসেবে নিব। তো খাওয়ার সময় আরেকটা ভিডিও করব, তারপর একবার একটা আপলোড দিব। অনেকদিন কোনো ভিডিও টিডিও করি না, কিছু না, ঠিক আছে? আপনারা আমার বান্ধবীর জন্য দোয়া করেন। অসুস্থ নাও, মানে বেশি সুস্থ, বেশি মোবাইল নিয়ে ব্যস্ত থাকে। রাত 3টার সময় 4টার সময় যখনই কোনো গ্রুপে মেসেজ দিবে সবার আগে গোসিং করবে। সত্যি, আর বলবো না, আর বলবো না, পরে সবার সংসার অশান্তি লেগে যাবে।